নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একেবারে নতুন পদ্ধতিতে নরম বিচি কলা দিয়ে শোল মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 4 পিস নরম বিচা কলা, একটা কলাকে 4 ভাগে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 পিস আলু, আলুটাও বড় বড় করে 4 খণ্ড করে নিয়েছি। আর এখানে নিচ্ছি শোল মাছ। শোল মাছকেও ভালো করে ধোয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার হাত দিয়ে ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা, কেউ স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে শোল মাছের ঝোলটা রান্না করলাম নরম বিচে কলা আর আলু দিয়ে। দেখো, মাছে কিন্তু লবণ আর হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। সত্যি বলছি, এইভাবে নরম বিচা কলা আলু দিয়ে শোল মাছের ঝোল কেন, যে কোনো মাছ রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। গরমে এরকম একটা রেসিপি হলেই আর কিচ্ছু লাগবে না। সবের প্রথম আমি গ্যাস জ্বেলে নিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত করে নেব। ততক্ষণে কিন্তু তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। সবের প্রথম দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর একে একে করে সব মাছগুলো দিয়ে দেবো। যেহেতু অল্প মাছ, তাই একসাথেই ভাজা হয়ে যাবে। বেশি মাছ হলে তখন দুবার ধরে ভাজতে হতো, কিন্তু অল্প মাছ দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা। 2 মিনিট বাদেই মাছের একটা সাইড হয়ে গেছে। আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেবো। আর এই শোল মাছ যখনই ভাজা হয়, এর লেজটা কিন্তু বেঁকে যায়, উল্টাতে একটু অসুবিধে হয়। একটা সাইড সুন্দর করে ভাজা হয়, আর একটা সাইড বেঁকে যাওয়ার ফলে একটু অসুবিধে হয়। দেখো, মাছগুলো সব এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এখন মাছগুলো ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। আর বেশি এগুলোকে কড়া করে ভাজবো না। এবার মাছগুলোকে আমি তুলে নেব। শুধু দেখে নিতে হবে যে মাছের সব দিক যেন সুন্দর লাল হয়ে ভাজা হয়। তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো তোলার পর এই তেলের মধ্যে দিয়ে দেবো সবের প্রথম আলুটা। আলুটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে আলুটাকে একটু উল্টে পাল্টে নাড়াতে থাকবো। তবে আমি এখানে আমার যতটা পরিমাণ লাগবে ততটা নিচ্ছি, তবে তোমরা চাইলে আলু কম বেশি করতেই পারো। দেখো, আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কলাগুলো। সব কলাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টে পাল্টে কলাগুলোকে নাড়াতে থাকবো। কলাগুলোকেও ঠিক আলু আর মাছের মতো ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কি হবে, তরকারিটা কিন্তু সুন্দর কালার থাকবে, একটুও কালো হয়ে যাবে না। আর এইভাবে না ভেজে একটু ভাপিয়ে নিলেও কিন্তু হবে, তবে ভেজে নিলে বেশি টেস্টি হয়। কলাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি 1/2 চামচ কালো জিরে দেওয়ার পর 1 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আমি 1 মিনিটের মতো লবণ চিনি শুদ্ধ কালো জিরেটাকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। এখানে আছে 1/2 পেঁয়াজ, 2টো রসুন কোয়া আর 1 টুকরো আদা আর 2টো পাকা কাঁচা লঙ্কা। এইগুলোকে একসাথে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার ভালো করে এই মশলাটাকে গরম তেলের মধ্যে নাড়াতে থাকব। প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে নাড়ালাম। মশলাটা যখন হাফ ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে একটা বড় গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলা থেকে জলটা শুকিয়ে গিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো আলু। শুধু 4 খণ্ড আলুকেই এখন দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুটাকেও কিন্তু উল্টে পাল্টে ভাজতে থাকবো। এতে করে আলুটাও একটু ভালো করে আরও ভাজা হবে আর মশলাটাও ভালো করে ভাজা হবে। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল বানাবো সেই জন্যে জল কিন্তু একটু বেশি করে দেবো। দিলাম, দেখে মনে হচ্ছে এতে আরও একটু জল লাগবে, সেই জন্যে আরও একটু জল দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলে তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা সুন্দর ফুটে গেছে। আগে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর কলাগুলো। মাছ আর কলাগুলো সব দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। এখন এতে আমি দিয়ে দেবো আরও একটা কাঁচা আর পাকা লঙ্কা। এটা গোটাই রাখবো, কারণ ঝালটা তো সবাই সমান খায় না, এই জন্যে গোটা দেওয়ার পর এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 2 মতো বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এখন যখন ঢাকনাটা খুললাম, কি ভীষণ সুন্দর সেন্ট এই কাঁচা পাকা লঙ্কাটা থেকে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে মানে কলাও সেদ্ধ হয়ে গেছে আর মাছ তো ভাজাই ছিল সুন্দরভাবে, কিন্তু ঝোলটা আমার পুরো রেডি। গরমের সময় এইরকম একটা ঝোল হলে আর অন্য কোনো রেসিপি লাগবে না। ঝোলটা এবার নাবিয়ে নেব। যেহেতু ঝোলটা অনেকটা, সেই জন্য একটা বড় জায়গার মধ্যে পুরো ঝোলটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে শোল মাছের ঝোল রান্না করলাম। এই ঝোল রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আরও একটা কথা জানিও যে এইভাবে বিচে কলা দিয়ে মাছের ঝোল আগে কেউ রান্না করে খেয়েছো কি না। সত্যি বলছি, এইভাবে একবার রান্না করে দেখো। গরমের দিনে এরকম একটা মাছের ঝোল হলে সবাই আঙুলের সাথে থালাও চাটতে থাকবে। এতটাই টেস্টি হয় এই ঝোলটা। তবে বিচে কলাটা কিন্তু একেবারে নরম হওয়া চাই। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নরম বিচে কলা আলু দিয়ে যে কোনো মাছের ঝোল সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে